সূরা মুহাম্মদের আয়াতটি ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে একটি অধ্যায় সংযোজন করেছেন বা একটি হেডলাইন করেছেন, তার নাম হলো আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা এবং কাজের আগে লাগবে জ্ঞান। জ্ঞানবিহীন কথা, বিদ্যাবিহীন আমল সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। এখানে দুটো জিনিস মনে রাখবেন আপনারা, একটা হলো জ্ঞানবিহীন কথা, আবার জ্ঞান আছে, আপনি জ্ঞানও পাপী, জ্ঞান অনুযায়ী কাজ করেন না, জ্ঞানকে বিকৃত করেন। দুটোর কোনোটাই ঠিক নয়। আপনাকে আগে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি। ফাউন্ডেশনটি যদি ঠিক হয়ে যায়, ভিত্তিটি যদি মজবুত হয়ে যায়, বাকিটুকু ঠিক হবে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাই বলছেন সূরা ইব্রাহিমে। আগের আয়াতটি তেলাওয়াত করেছি সূরা মুহাম্মদ থেকে, এখন আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা ইব্রাহিম থেকে আয়াতটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة। হে নবী, আলাম তারা, তুমি কি দেখো না, তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? কাইফা দারাবাল্লাহু মাসালা, কিভাবে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু উদাহরণ পেশ করেন, ইনস্ট্যান্স, এক্সাম্পল কোরআনের মধ্যে উপস্থাপন করেন। তুমি দেখে নাও। বুঝতেছেন আমার কথা? আল্লাহ পাক যেহেতু হাফেজে কোরআনিয়া মাদ্রাসা, কোরআনে কারীমের বিভিন্ন ধারা আছে। আল্লাহ পাক কখনো স্বাভাবিক বাক্যে কথা বলেন, তাকরিরি ইবারতে বলেন, কখনো প্রশ্নবোধক দিয়ে কথা বলেন, কখনো বা অ্যাফার্মেটিভ দিয়ে কথা বলেন, কখনো বা নেগেটিভ দিয়ে কথা বলেন, কখনো বা উদাহরণ উপমা পেশ করেন, কখনো বা একেবারে ডাক দেন, কতবা সারা পৃথিবীর মানুষকে ডাক দেন, কখনো বা শুধু মুসলিমদেরকে ডাক দেন, কখনো বা শুধু মুমিনদেরকে ডাক দেন। বিভিন্ন স্টাইল আছে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর ভাষা প্রয়োগের। যেহেতু আমি কোরআন নিয়ে আলোচনা করছি না, সুতরাং আমি সেদিকে যাচ্ছি না, তবে ইশারা হয়তো ইনশাআল্লাহ আজিজ। এখানে আল্লাহর স্টাইল, ভাষা প্রয়োগ হলো আলাম তারা, হে নবী তুমি কি দেখো না, তুমি কি বুঝো না? কাইফা দারাবাল্লাহু মাসালা, আল্লাহ কিভাবে উদাহরণ পেশ করেন, উপমা পেশ করেন। উদাহরণ এবং উপমা দিয়ে কথা বললে সেটা মানুষের মনের মধ্যে গেঁথে যায় বেশি। উদাহরণ দিলাম, তুমি উদাহরণ সহ বুঝিয়ে দাও। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালা, তুমি কি দেখো না আল্লাহ পাক কিভাবে উদাহরণ পেশ করেন। কালিমাতান তাইয়্যিবাহ, কালিমা তাইয়্যিবার উদাহরণ। কালিমা তাইয়্যিবা কি? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা। আর কালিমাতুত তাকওয়া ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, এটা কোন সূরা এসেছে? সূরা ফাতহে। আশপাশে হাফেজ সাহেবরা থাকবেন, তাতে আমার জন্য সুবিধা হবে। কালিমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই সালেফে সালেহিন বলেছেন, আতা বিন আবি রাবাহ সহ অন্যান্য তাবিঈরা বলেছেন। আর কালিমা তাইয়্যিবা কোনটুকু? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আর কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভাইরা, কিছু কিছু ভাইরা এখানে প্রশ্ন উত্থাপন করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা নাকি শিরক। আহলে হাদিসের মধ্যে তো আবার কিছু কিছু ভাই এমন আছেন যে না জেনেও, তারাও না জেনে একটাকে শিরক বলতে পারলেই বাজার পেয়ে যান, আন্দাজ একটাকে বেদাত বললেই বাজার পেয়ে যান। এই রোগ আবার ধরেছে। অন্যেরা শিরক বেদাত করতেই থাকবে, আর আমরা যেটাকে সেটাকে শিরক বেদাত ঘোষণা দিতে থাকবো। দুটোর কোনোটাই এতেদাল নয়, ব্যালেন্স নয়। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। তুমি জেনে নাও আগে
তুমি বুঝে নাও আগে বিষয়টা তুমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খরূপে তুমি অনুধাবন করতে পেরেছো কিনা, সালাফে সালেহিনের পদ্ধতিতে তুমি জ্ঞানটা অর্জন করতে পেরেছো কিনা। তারপরে তুমি বলার চেষ্টা করো যা শিরক না তা আমি শিরক বলতে পারি না, যা বেদাত না তা আমি বেদাত বলতে পারি না, যা শিরক তা বর্জন করতে বলতেই হবে আমাকে, যা বেদাত তা আমাকে বর্জন করতে বলতেই হবে, মিশ্রিত করা যাবে না। কোনো ভাই আহলে হাদিস নাম ধরে নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা নাকি শিরক। তার মানে ইমাম নববী শিরক করেছেন। সহিহ মুসলিমের ভূমিকা দেখো, সহিহ মুসলিমের হেডলাইন করেছেন আতাবিন আবির আবা তাবিরা সব শিরক করেছেন। তারপরে সৌদি আরবের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। সৌদি আরবের সব আলেমেরা শিরক করে চলেছে। দ্বিতীয় দুইটা বাক্য একত্রিত, দুইটার অর্থ পরিষ্কার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দুইটা বাক্য একত্রিত হওয়ার কারণে অর্থ পরিষ্কার। এখানে শিরকের কি হলো? এখন আমার ভাইরা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাতে হবে। দু একটি মসজিদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যাদের আরবি ভাষা, আরবি ব্যাকরণ, আরবি অলঙ্কার শাস্ত্র প্রসঙ্গে সামান্যতম জ্ঞান আছে, সেই বেউকুফের মতো কাজ করতে যাবে না। পণ্ডিতের ঠেলা কত, ও আন্না লাগাইতে হবে। আরে ভাই, ইন্নার ব্যবহার কোন জায়গায় হয় আরবিতে? আন্নার ব্যবহার কোন জায়গায় হয়? ইন্নার কায়দা কানুন কি? আন্নার কায়দা কানুন কি? আন্নার আগে তার একটা ক্রিয়া থাকতে হবে যার সাথে আন্নাকে মিলে। মাঝখানে তুমি একটা ক্রিয়াও আগে নাই, তুমি মাঝখানে আন্না বসায় দিলা। কোন কায়দা আরবি ব্যাকরণের? সবাই মুফতি, এখন সবাই পণ্ডিত, সবাই ফতোয়া দেয়। গলাবাজি করে কিছু বললেই মনে হয় এটা রাইট। নো নেভার। তোমাকে ফতোয়া দেওয়ার দায়িত্ব কে দিয়েছে? ফতোয়া দেয় শেখ বিন বাজ, ফতোয়া দেন শেখ ওসাইমিন। ফতোয়ার জন্য প্রত্যেক রাষ্ট্রে সর্বশ্রেষ্ঠ আলেমদের নিয়ে বোর্ড গঠিত আছে। তারা বছরের পর বছর, মাসের পর মাস চিন্তা করে বুড়া বুড়া আলেমরা বসে বসে তারপরে তারা ছোট ছোট ফতোয়া দেন। এখন ফতোয়ার বাজার গরম, সবাই মুফতি। আমি ওয়াজ করতে পারি, আমি মুফতি। আরে বাবা, মুফতি কে? আমাদের হানাফি মযহাবের বড় একজন আলেম মারা গেলেন, তার নাম হলো মুফতি আব্দুর রহমান। আমি মনে করি তিনি হানাফি মযহাবের মুফতি হওয়ার যোগ্য, যেহেতু দেওবন্দের অনেক সিনিয়র আলেম ছিলেন, আমার ধারণা, আমি বিশ্বাস করি হানাফি মযহাবের মুফতি হতে পারেন। মারা গেলেন। সৌদি এমবিসিতে চাকরি করি, দেশের ইসলামিক খবরগুলো দিতে হয়। আমরা লিখে দিলাম যে মুফতি আব্দুর রহমান সাহেবের ইন্তেকাল হয়েছে, মারা গেছেন। বিরাট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাদের কাছে ফিরে আসলো ট্রান্সলেশন বিভাগে। মুফতি কে? মুফতি মানজাল মুফতি। মুফতি কিভাবে মুফতি? কে মুফতি বানিয়েছে? আন্তর্জাতিক স্বীকৃতি কোথায়? পৃথিবীর কোন স্তরের? পৃথিবীর আলেমেরা একমত হয়েছে কিনা? কিভাবে তুমি মুফতি লিখলে? আলেম লেখো, ওয়াইজ লেখো, যা খুশি মুফতি, খতিব লেখো, হাদিস পড়ায় লেখো, তাফসির পড়ায় লেখো। মুফতি লিখলে কিভাবে? মুফতি তো আমরা আগে থেকেই চিনতাম। আপনারা বোঝার চেষ্টা করুন ভালো করে। বিষয়গুলো জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আমাদের মধ্যে। ফতোয়া সহজে দেওয়া যায় না। উকিলেরা বহুত কথাবার্তা বলেন কোর্টে, বহুত বক্তব্য দেন, কিন্তু জজ খালি শুনতে থাকে, দেখতে থাকে, লিখতে থাকে। 2-3 বছর পরে একটা ছোট্ট একটা রায় দিয়ে দেন নীরবে, জুডিশিয়াল ভার্ডিক্ট, পথেই গলায় দড়ি পড়ে যায় কিংবা মুক্ত হয়ে যায়। উকিলের পেছালে কিছু যায়ও না, আসেও না। জজ খালি বুঝতে থাকেন আর বুঝতে থাকেন। এটা লিগাল ওপিনিয়ন, এটা জুডিশিয়াল ভার্ডিক্ট। কথায় কথায় ফতোয়া দেওয়া যায় না। যেই সেই ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না। হাজার ওয়াইজ যদি এক পাল্লায় তোলা হয়, আর একটা মুফতি যাকে আপনারা জীবনেও দেখেন নাই, তাকে যদি এক পাল্লায় তোলা হয়, তার পাল্লা আপনার সাথে 1000 গুণ, আমার মতো মুসলিমদের সাথে 1000 গুণ ভারী হবে। এই বিষয়টা আপনাদের জানা থাকতে হবে। সম্মানিত ভাই, ওয়ান্না লাগাই দিলেন আপনি, আর আপনি বলা শুনলেন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হোয়াট ইজ দিস জিন্দাবাদ? এটা জিন্দাবাদের জায়গা? এটা এলেমের জায়গা? এটা সত্য হতে হবে, এটা শুদ্ধ হতে হবে, এটা নির্ভুল হতে হবে, এটা অকাট্য হতে হবে, এটা দলিল ভিত্তিক হতে হবে। তারপরে কথাবার্তা রয়েছে। সম্মানিত ভাই, কাজেই ফতোয়া ওই ফতোয়া ঘন ঘন দেওয়া যায় না। আমি যখন সৌদি আরবে পড়তে গেলাম, দেশের থেকে তো কিছু পড়াশোনা করেই গিয়েছি, ঢাকা লেতে পাস টাস করে গেছি। আকীদা নেই আমি কথা বলছি, আমি বিষয় না বাইরে যাইনি। বলছে মুসলিউদ্দিন, বলো তাওহীদ কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। আমি শুধু এইটা নিয়েই কথা বলার চেষ্টা করবো আজকে আপনাদের সামনে। আমি পড়ে গিয়েছি, এখানে ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি।
শেখ ওবায়দুল হক, উনি খতিব ছিলেন, এই বাইতুল মুকাররমের খতিব, তিনি আমার হেড মুহাদ্দিস ঢাকা আলিয়া মাদ্রাসার, ওনার কাছে পড়েছি। আল্লামা মোহাম্মদ মিয়া কাসেমের কাছে পড়েছি, আব্দুল বারী কাসেমের কাছে পড়েছি, তারপরে আনোয়ার হক কাসেমের কাছে পড়েছি, মুকাদ্দেস কাসেমে পড়েছি, 5-7 জন দেওবন্দি আলেমের কাছে ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ে গেছি। হুজ্জাতুল হেল বালেগা অনেকটা আধা মুখস্থ করে গেছি। জিজ্ঞাসা করেছে তাওহীদ কাকে বলে, মুসলিউদ্দিন বলো তো দেখি। আহলে হাদিস ছাত্র হিসেবে অনেকটাই স্নেহ করতেন তারা। আমি তো বলা শুরু করেছি মুখস্থ কথা। হাসরু উজুবুল উজুদে ফিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওয়াজিবুল উজুদ হওয়া, আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। আল্লাহ ছাড়া কেউ ওয়াজিবুল উজুদ নাই, অর্থাৎ যাকে হতেই হবে, অবশ্যম্ভাবী কেউ নাই। ওয়া মুসলে আসলাহাক আল্লাহ, তোমার কথার কোনো ফিলোসফিক্যাল মূল্য থাকতে পারে, যুক্তি থাকতে পারে, কিন্তু এটা সালাফে সালেহের পদ্ধতি নয়, এটা সিস্টেম নয়। তুমি সাহাবীদের যে সিস্টেম, তাবিদের যে সিস্টেম, তাবিদের যে সিস্টেম, আহলে সুন্নাতের যে সিস্টেম, তোমার ভাষা বাক্য সেই সিস্টেম অনুযায়ী হচ্ছে না। সিস্টেম আছে, পদ্ধতি আছে, মাঝখান দিয়ে একটা বললে আপনার এখানে ভুল হবে। ব্যাপারটা বড় সেন্সিটিভ, ব্যাপারটা বড় স্পর্শকাতর। ধীর স্থিরভাবে আপনার মাথায় তোলার চেষ্টা করুন। আমি বলছি, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা আসলুহা সাবিতুন, এমন একটা পবিত্র বৃক্ষ, এমন একটা ভালো বৃক্ষ যার শিকড় মাটির মধ্যে একেবারে ডিপ রুটেড, শক্তভাবে যার শিকড় প্রথিত, একেবারে গ্রথিত শক্ত শিকড় রয়েছে, আর তার ডালপালা আকাশে, এবং আল্লাহর হুকুমে সার্বক্ষণিকভাবে সে গাছ ফল দেয়। আমি আর আগাচ্ছি না, এখানে এইটুকু দিয়ে থেমে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা ভাগ আছে? কয়টা ভাগ আছে? বাক্যের মধ্যে কয়টা ভাগ আছে? আপনি চিন্তা করেছেন যে আল্লাহর মধ্যে কয়টা ভাগ আছে না কথা, সেটা আমি বলে নাই। ভালো কথা, খুব সূক্ষ্মতে সূক্ষ্মতে কথাই আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যে কয়টা ভাগ আছে বলুন? 2টা। না দেয়া শুরু হয়েছে না হা দিয়া? না দেয়া শুরু, হা দেয়া শেষ। নেগেটিভ দেয়া শুরু, পজিটিভ দেয়া শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা কোন লা? লা নফিল জেন্স, যেটা কোনো কিছুর অস্তিত্বকে, তার বংশকে, তার বুনিয়াদকে, তার এসেন্সকে, তার এক্সিস্টেন্সকে, সকল কিছুকে যেটা নট করে দেয়, দূর করে দেয়, কিচ্ছু থাকে না, এটা হলো সেই লাইন অফ জেন্স আরবি ভাষায়। লা ইলাহা, কোনো এলাহের অস্তিত্ব নেই, কোনো এলাহের সুযোগ নেই, কোনো এলাহের কোনো ধারণা নেই, চিন্তা নেই। সে এলাহ যদি আপনারা চিন্তা করেন কোনো ফেরেশতা, যদি মনে করেন চন্দ্র, যদি মনে করেন সূর্য, যদি মনে করেন কোন নবী, যদি মনে করেন কথা কথিত অলি, যদি মনে করেন মা দুর্গা, যদি মনে করেন মা সরস্বতী, যদি মনে করেন মা মনসা, যদি মনে করেন যে বাবা খাজা, হযরত শাহজালাল থেকে শুরু করে পীর ফকির, দেব দেবী, ঠাকুর, পুরোহিত, জগমাস, গাছ, কুমির, যত কিছু হোক না কেন, সকল কিছুর কিচ্ছু নেই। লা, বুঝাইতে পেরেছি আপনাদেরকে? পরিষ্কার লা নাই। আর তারপরে কি? ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন সৌদি আরবের, তার নাম হলো কাশফুস শুবহাত। তার মধ্যে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবীর যুগের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যতটুকু বুঝেছিল, বর্তমান যুগের আলেমেরা ততটুকু বুঝে না। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেররা যতটা বুঝেছিল, অতটুকু বর্তমান যুগের আলেমেরাও বুঝে না, বুঝে না। কেননা বুঝেছিল আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, বুঝেছিল আবু লাহাব, বুঝেছিল কাফেররা, মুশরিকরা বুঝেছিল বলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনে নাই, বুঝেছিল বলে। যেটা শেখ মুজাফফর বিন মহসিন বলে গেল যে মুনাফিকি করি আমরা। হ্যাঁ, মুনাফিকি এক লাইন, আর না বোঝাটা আরেক লাইন। বুঝে ভুল করার নাম হলো জ্ঞান ও পাপী, আর না বোঝার নাম হলো কি? মূর্খতা। এই জন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। কিভাবে কাফেররা বুঝেছিল সেটা আমি আপনাদেরকে বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী
তুমি তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তোমার বাড়ির আশপাশে যারা আছে তাদেরকে তুমি ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও, লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়ে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্বতের উপরে চড়ে সকালে ডাক দিলেন, ওয়া সাবাহা, সকাল সকাল একটি সমস্যা হয়ে গেল, তোমরা কে আছো আমাকে সহযোগিতা করো। সকল লোকজন যখন তার চতুর্পার্শ্বে চেপে পড়ল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি বলি লাউ কুলতু আন্না খায়লান মিন ওয়ারাই হাযাল জাবালে তুরিদু আন তুগীরা আলাইকুম আওয়া মুসাদ্দিকিয়া, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী তাদের অশ্ব, তাদের উট, তাদের তীর ধনুক বাহিনী নিয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? প্রশ্ন। চাচা উপস্থিত আবু লাহাব, আপন চাচা আবু জেহেল আপন চাচা নয়। তারা সমস্বরে বলে উঠলেন, হে মুহাম্মদ, তোমাকে কবে আমরা অবিশ্বাস করেছি? জন্মলগ্ন থেকেই তুমি বিশ্বস্ত মানুষ, বিশ্বাস করে এসেছে। তুমি যদি বলো যে সৈন্যবাহিনী ওখানে জড়ো হয়েছে, বিশ্বাস করে নিলাম। তুমি যদি বলো এখন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, আমরা ঢাল, তলোয়ার, উট, ঘোড়া যা কিছু আছে তা নিয়ে এই মুহূর্তেই যুদ্ধের জন্য প্রস্তুত হব। আল্লাহ নবী বললেন, এতটাই বিশ্বাস করো তোমরা আমাকে? যে এতটাই বিশ্বাস করি, তাহলে শোনো, কিয়ামত অত্যন্ত নিকটে এসে গেছে। কিয়ামত অত্যন্ত নিকটে, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক আমাকে নবী এবং রসুল করে পাঠিয়েছেন। তোমরা বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। আবু লাহাব আপন চাচা, আব্দুল্লাহ আগেই মারা গেছেন তার ভাই। তার ভাইয়ের যে স্ত্রী আমিনার গর্ভে মুহাম্মদ তিনি জন্মগ্রহণ করলেন। তার দাসী সুয়াইবা এসে আবু লাহাবকে খবর দিল, আপনার একজন সুন্দর ফুটফুটে ভাতিজা জন্মগ্রহণ করেছে। তাই নাকি? আমার মরা ভাইয়ের স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, কত খুশি। সাথে সাথে ওই দাসীকে আজাদ করে দিল। যাও, এত সুসংবাদ দিয়েছ, তুমি স্বাধীন, তুমি আর এখন থেকে দাসী নেই। আজাদ করে দিল। সেই লোক ওখানে উপস্থিত হয়ে বলে, আলি হাজা জামাআতানা তাব্বান লাকা সায়রাল ইয়াউম, এই জন্যই তুমি আমাদেরকে জড়ো করেছো নাকি এখানে? তোমার সারাটা দিন ধ্বংস হোক, তুই বরবাদ হয়ে যা বেটা। এটা আবার কোন কথা বলিস? লা ইলাহা ইল্লাল্লাহ আবার কোন কথা? আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? এত মমতা, এত মায়া। খবর যে দিছে, খবর দেওয়ার সাথে সাথে সেই দাসীটাকে আজাদ করে দিয়েছে। এত ভালোবাসে ভাতিজাকে। সেই ভাতিজা যখন বলেছে যে চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলে বেটা তুই ধ্বংস হ, নষ্ট হয়ে যা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ওয়াতাব নাম ধরে নাজিল হয়েছে। আরেক চাচা আবু তালেব ভাতিজাকে এত মহব্বত করে, এত স্নেহ করে, এত আদর করে, বলে যে তোমরা যদি, হে মুশরিকরা, মক্কার কাফেররা, শোনো, কেউ যদি আমার ভাতিজার দিকে গরম চোখে তাকাও, তোমাদের চোখ তুলে দেব। কেউ যদি কটু কথা বলো, জিহ্বা কেটে দেব। আঙ্গুল দিয়ে যদি ইশারা করো, তোমাদের আঙ্গুল কেটে দেব। কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। মৃত্যুর সময় এসে গেল। মৃত্যুর সময় এসে গেল চাচার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। পাশে কাফের নেতারা সব বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, চাচা একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ওয়াহাজ্জু লাকা বিহিন্দাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মরেন, তাহলে কিয়ামতের দিন ওই একটা কথা বলে মরেছেন, এই দাবি তুলে আল্লাহর সাথে আমি বিতর্ক করব, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার চেষ্টা করব, আল্লাহর সাথে আমি তর্ক শুরু করে দেব। একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু জেহেল, আবু তালেব বীর 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 করে বলবে। সহিহ বুখারীর হাদিস এটা। বীর বীর শুরু করেছে বলবে। আবু জেহেল এই শয়তান সামনে বসা বলছে, এই আবু তালেব, তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে, বাপের ধর্ম ছেড়ে এখন কি ভাতিজার ধর্মে ঢুকবে নাকি? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এই মুহূর্তে আবু জেহেলের প্ররোচনায় বলল, আমুতু আলা দীন আবি আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরে আমি মারা গেলাম। চলে গেল জাহান্নামে। সময় তো ভাই, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছিল। আপনার মতো, ওনার মতো, তেনার মতো
মুনাফিক মার্কা যদি হতো, তারা পরিষ্কার কাফের, কেউ পরিষ্কার মুসলিম, কেউ হলে পরিষ্কার কাফের, তাহলে বলতো যে একবার বলেই যাই না দেখি, ওরা তো আর আমার জানে ফিরাতে পারবে না, যা হয়তো হবে বলে যাই, যদি মাপ পাই এই যাই। না, ওরা সত্যিকার কাফের, একেবারে স্পষ্ট। আমি বলবো না, না বলেই মারা গেলাম, সাফ সাফ কথাবার্তা। আবু জেহেল, আবুল হাবরা আল্লাহকে বিশ্বাস করতো? বিশ্বাস করতো? হ্যাঁ, কেউ বলতেছেন না। শেখ মুজাফফর বলে গেল কথা এক হতে হবে, অন্য লাইনে বলেছে, আমি আমার অন্য লাইনে বলছি কথা এক হতে হবে। যেহেতু এটা আকীদার কথা, এটা বিশ্বাসের কথা, এটা নীতি নির্ধারণের কথা, এটা মৌলিক কথা, আপনাদের ভাষা এক হতে হবে। ব্যাকরণের কথা, এটা ফর্মুলার কথা, এটা ফাউন্ডেশনের কথা। এখানে কথা দুই রকম হয়ে যাবে না। আবু জেহেল, আবুল হাব, ওতবা, সাইবারা আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না বলুন? করতো। দলিল কি? দলিল কোরআনের আয়াত। আল্লাহ পাক স্বয়ং বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। হে নবী, ওয়ালা ইন সাআলতাহুম, তুমি যদি জিজ্ঞাসা করো মক্কার মুশরিকদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে, লাম তাকিদ এবং নুন তাকিদ দেওয়া, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, আনডাউটেডলি, শিওরলি, সার্টেনলি তারা বলবে কি? আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? একেবারে পরিষ্কার কথা। তার আরেকটি দলিল দিই আপনাদের কাছে। বদরের যুদ্ধ শুরু হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে গেছেন মদিনায়। বদরের যুদ্ধ শুরু হতে যাচ্ছে, মদিনায় ইসলাম ছড়ে যাচ্ছে, মক্কার কাফেররা বরদাস্ত করতে পারছে না, যুদ্ধ ঘোষণা দিয়ে দিল। পথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমার উদ্দেশ্য নয়। আমি শুধু যেটুকু আমার লক্ষ্য ওইটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব। বিশাল বাহিনী নিয়ে, হাজার সৈন্যের বাহিনী নিয়ে, অশ্বারোহী, উষ্ট্রারোহী, তীর ধনুক প্রশিক্ষিত বাহিনী নিয়ে চলে যাচ্ছে মদিনার দিকে, বদরের প্রান্তরের দিকে আবু জেহেল রওনা করছে। রওনা হওয়ার আগে কাবার ঘরের দরজা ধরে, চাদর ধরে আবু জেহেল কান্নাকাটি করছে, হে আল্লাহ, মুহাম্মদ দিন নষ্ট করেছে, মোহাম্মদ এলাদেরকে গালিগালাজ করেছে, মোহাম্মদ আমাদের সমাজে ভাঙন সৃষ্টি করেছে, মোহাম্মদ নতুন নতুন কথাবার্তা বলছে, মোহাম্মদ মক্কা ছেড়ে তোমার ঘরের খেদমত ছেড়ে আর একদিকে চলে গেছে, এই পাজিটারে আমরা শিক্ষা দিতে চাই, বের হচ্ছি তোমার রাস্তায় জিহাদ করার জন্য, তাকে ধ্বংস করার জন্য। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। কে বলছে? এখন তো আহলে হাদিসদেরকে গালি দেয়, তাই না? ওরা, ওদের সনদ নেই, ওরা লেখাপড়া জানে না, ওরা এই হাদিস মানে না, ওরা আবল তাবল কথাবার্তা বলে, ওরা সুন্নত মানে না। গালি কার বিরুদ্ধে? আমি ইন্টারনেটে শুনি না, দেখি না, তবে অনেক এসে বলে যে এই বলে গালি দেয়। তা আবু জেহেল যদি আল্লাহ নবীকেই গালি দিয়ে থাকে, তাহলে ওরা আহলে হাদিসদেরকে গালি দিবে না? ওরা তো গালি দিবেই, এটাই স্বাভাবিক। এটা নতুন কাহিনী নয়, এটা পুরান কাহিনী। বহু উম্মত নবীদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। আহলে হাদিসদের দোষ কি? কোরআনের কথা, হাদিসের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কথা, আল্লাহ নবী যেভাবে দিন প্রচার করেছেন সেই কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যেভাবে দিন গ্রহণ করেছেন, ব্যাখ্যা করেছেন সেই কথা, তাবেঈদের কথা, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, উত্তম যুগ হলো আমার যুগ, সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ, তারপরে তাবেঈদের যুগকে বাছাই করে বলতে হবে। ওই যে প্রথম বলেছিলাম, মুসলে আসলাহাক আল্লাহ, মুসলে তোমাকে আল্লাহ সংশোধন করুক, তুমি যে ভাষায় কথা বলছো ওটা সলফে সালেহিনের ভাষা নয়। আমাদের ভাষা, আমাদের বাক্য, আমাদের গতিবিধি সাহাবাদের ভাষা, তাবেঈদের ভাষা, তাবেঈদের ভাষা থেকে মিলে বলতে হবে। নতুন ভাষা আবিষ্কার করলে চলবে না। আন্দাজ একটা বানায় বোনা আপনারা বলতে পারেন, আমরা বলতে পারি না। সারা রাত জাগবেন, উঠবেন, বসবেন, যা কিছু তা যা বানানোটি কথা নয়। আবু জেহেল বলছে মুহাম্মদ দিন নষ্ট করেছে, মুহাম্মদ এলাদেরকে গালি দিয়েছে, মুহাম্মদ সমাজ ভেঙেছে, মুহাম্মদ নতুন নতুন কথা বলা শুরু করেছে, মুহাম্মদ কাবার ঘর ছেড়ে চলে গেছে অন্য দেশে, তাকে শায়েস্তা করার জন্য আমরা যাচ্ছি, তাকে ধ্বংস করার জন্য যাচ্ছি।
এদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে বসে কান্নাকাটি করছেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিল ইসাবা লা তুবাদ। হে আল্লাহ, তুমি যদি আজকে যদি এই আবু জেহেলের বাহিনীর সাথে আমরা মারা যাই, এই বাহিনী যদি পরাস্ত হয়ে যায়, লা তুবাদ, তোমাকে ইবাদত করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করার জন্য হাজার ফেরেশতা পাঠিয়ে দিলেন। তাহলে হক পথে কে? নবী মুহাম্মদ না আবু জেহেল? নবী মুহাম্মদ না আবু জেহেল? আয়াত তেলাওয়াত করে গেছে শেখ মুজাফফর বিন মোহসেন, ওমা ইউশরিকু ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওরা বুঝেছে, আমরা বুঝি নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহর বেশি বুঝে, যে তারা বলে যে এর মধ্যে দুইটা পার্ট আছে, নফি এবং ইসবাতের জিকির করো। আরে জিকির করার জন্য নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, না বোঝার জন্য? সারা রাত বিবি হু হু করতেছে, বলে হুজুর এসে বলে মোহাম্মদের সাথে কালিমা পাঠ করুন। হুজুর বলতেছে লা ইলাহা, আর পাবলিক বলতেছে কি ইল্লাল্লাহ। লা ইলাহা অর্থ কি? উনি এলাই নাই, বেটা তো তখনই নাস্তিক, এলাকে অস্বীকার করছে। আর গোটা পাবলিক বলছে ইল্লাল্লাহ, বাট আল্লাহ, অ্যাকসেপ্ট আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। এই কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহর অর্থ কি? ওয়াজ মাহফিল শুরু করে দিয়েছে, মহব্বতের সাথে পড়েন, ভক্তির সাথে পড়েন। উনি বলতেছে লা ইলাহা, আর পাবলিক বলতেছে কি ইল্লাল্লাহ। অর্থ ইল্লাল্লাহ কয় না, তাও ইল্লাল্লাহ কইতেছে, আর অর্থ কি আল্লাহই ভালো জানে। সম্মানিত ভাই, এই একদিক। আবার বলতেছে যে খাফি আর এজহার করতে হবে। একদল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে কইতে হবে, ইল্লাল্লাহ জোরে কইতে হবে। আবার কেউ বলতেছে লা ইলাহা জোরে কইতে হবে, ইল্লাল্লাহ আস্তে কইতে হবে। 100 বার যদি এটা করে তার নাকি দিল সাফ হয়ে যাবে। কেননা আল্লাহ মানুষের কলমের মধ্যে বসবাস করে, কলমটা তো সাফ করতে হবে, নাহলে বসবে কোন জায়গায়? বাইজিদ বুস্তামি বলতেছে যে আমি ঘুরলাম কত জায়গায়, মন্দিরে খুঁজলাম, মসজিদে খুঁজলাম, গির্জায় খুঁজলাম, কোথাকে আল্লাহ পাইলাম না। পরে দেখলাম যে আল্লাহ আমার পকেটের মধ্যেই রয়েছে। রুমি তাই বলে যে কত জায়গায় খুঁজে পেলাম না, পরে দেখলাম যে আল্লাহ আমার কলমের মধ্যেই রয়েছে। দলিল কি? হুজুরে বলে মানজা গুঞ্জাম দর জমিনে আসমান লেকে গুঞ্জাম দর কলবে মোমেনা, ফার্সি কবিতা তার দলিল। কোরআনের কোনো দলিল নেই। আবার কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো সাধারণ মুমিনের জন্য, আর যখন অসাধারণ হয়ে যাবে, তরিকা ধরে পীরের পন্থী হয়ে বহুদূর আগায় যাবে, তখন সে বলবে শুধু ইল্লাল্লাহ। আরও যখন মারিফত হাসিল হবে তখন বলবে শুধু আল্লাহ আল্লাহ। আরও যখন মারিফত হাসিল হয়ে যাবে তখন বলে লাহু লাহু। যখন গাউস কুতুব হয়ে যাবে তখন খালি বলে হু আর হু বলবে। তাও আমার ঘুরাবে কোথার থেকে? রু আছে, নফস আছে, কলব আছে, সের আছে, খুফি আছে, আকফা আছে। কপালের থেকে শুরু করবে, ডান বুকের রুহ থেকে পেছাইয়া, বাম বুকের নফসে যাইয়া, তারপর নাবির নিচে হলো খুফি, তার নিচে হলো আকফা। কোন জায়গায় পেছায় কোন পর্যন্ত ঘুরে হুটা বাইর করতে হবে। সম্মানিত ভাই, এইটা তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ নাকি এইটা ব্যাখ্যা সারা রাত হু 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 করাইতেছে। এটা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। এমন লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা মুশরিক পড়তে চায় না, কাফের পড়তে চায় না, যারা পড়ে, পড়ার সাথে সাথে তাদের মধ্যে এমন ভাবান্তর হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, জান দিয়ে দেয়, মাল দিয়ে দেয়, হিজরত করে, যুদ্ধ করে, শহীদ হয়, গাজী হয়, সমাজ পরিবর্তিত হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে বুঝে পড়ার মাধ্যমে। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ কবরের মধ্যে নিয়ে, মাজারের মধ্যে নিয়ে সারা রাত আল্লাহ আল্লাহ আর হু হু করতেছে, আবার ওই কবরের মধ্যে সিজদা দিতেছে। ও লা ইলাহা ইল্লাল্লাহর কি বুঝেছে? কিছুই বুঝে নাই। মাছের মধ্যে আল্লাহ, গাছের মধ্যে আল্লাহ, গজারের মধ্যে আল্লাহ, পিশাবের মধ্যে আল্লাহ, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহ। কুমিল্লা নাকি কোথাও কোথাও জায়গায় খালি একটা চেয়ার রাখে, বলে মহব্বতের সাথে পাঠ করুন। কি পাঠ করব? উনি বলেন আল্লাহুম্মা কয়ে থামে, আর পাবলিক বলে অর্থটা কেলে আরে বেউকুব আহাম্মক গুনাহগার পাপী কোথাকার, তুই আল্লাহুম্মা সাল্লি আলা ভক্তির সাথে পুরাটাই পড়, উপরে আল্লাহুম্মা চায়ের মধ্যে চুমুক পারে, আর পাবলিক হয় সাল্লি আলা মুহাম্মদ।
আবার ওয়ালাই আলে মানে কি আমি জানি না, ওয়ালা আলে, তাহলে ওয়ালাই আলে কয়ে থামে, আবার হুজুরে চা খায় নেয় কতক্ষণ। কত বড় বেয়াদব, কত বড় অসভ্য, কত বড় মূর্খ। আবার ওরাই বলে যে আহলে হাদিসরা সালাফি পন্থী যারা, তারা আল্লাহর নবীকে মহব্বত করে না। তুমি কি পড়তেছো গোড়ার ডিম, তুমি জানো? এলেমের দরকার। প্রথম চেয়ার খালি রাখে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির সব দেখেন, তিনি এসে এই চেয়ারের মধ্যে বসবেন, তারপরে রূহ উপস্থিত হয়ে গেল, তারপরে আল্লাহুম্মা কিয়াম শুরু করে দিল। আস্থা শিরক, আল্লাহ ছাড়া কেউ ওর হায়াত, এই পার্থিব চিরঞ্জীব কেউ আছেন? নাই। তারা মনে করে নবী মুহাম্মদ হায়াতুন নবী, তিনি আল্লাহ জাতি নূর না সেপতি নূর। বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, যেহেতু আমার কাছে চিরকুট এসে গেছে। আল্লাহর তাওহীদ নিয়ে আমি কথা বলছিলাম। বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ উপস্থিত হবে, এই জন্য আমি কি করলাম, দাঁড়িয়ে গেলাম। কয় চাচা আওয়াজে যাইতেছেন, আল্লাহর নবীর রওজায় আমার সালাম পৌঁছে দিবেন। রওজা কোনটা বলেন তো? রওজা কোনটা? কবর? কখনো না। এই যে বড় আলেম ডক্টর মদিনা বিশ্ববিদ্যালয়ে বসে আছেন, উনি দেখেও এসেছেন, পড়েও এসেছেন। আল্লাহ নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানে হলো রওদা, সেখানে একটু ঘেরাও করাও আছে, সেখানে আলাদা ধরনের বিছানা আছে। কবর কোনোদিন রওজা নয়। আল আম্বিয়া ইউদফারুনা হাইসু ইয়ামুতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে মৃত্যুবরণ করেছেন, সেখানেই তার কবর। সেই ঘর এবং মেম্বারের মাঝখানে যে খালি জায়গাটুকু, ওই জায়গাটুকুর নাম হলো রওজা। ওইখানে সালাম পৌঁছাবেন, ওই চটাইরে সালাম পৌঁছাবেন। আর সালাম পৌঁছানোর দরকার আছে? ফেরেশতা নিয়োগ করাই আছে। ফাইন্না সালাতুকুম তাবলুগুনি হাইসমা কুনতুম, যেখান থেকে সালাম পাঠাবে সেখান থেকে আমার কবরে পৌঁছে যাবে। নবীর রূহ এখানে আসবে কি করতে? বলে আকার কিংবা নিরাকার সাই রাব্বানা, আহাদে মিম বসাইলে যাইবে জানা। আহাম্মদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটা বিরাজ করে আহাদ নিরঞ্জন। আল্লাহর আকার আছে কি আকার নাই? নবী আর আল্লাহ দুইজনে এক কি দুই, সেটা জানার জন্যে তোমাদের আহাদ আর আহমদের মধ্যে ফয়সালা করতে হবে। আহাদের মাঝখানে মিম বসাও, কি হবে? আহমদ। আর আহমদের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটা বিরাজ করে আহাদ নিরঞ্জন। আর আহমদ থেকে মিম তুলে দাও, কি থাকে? আহাদ আর আহমদ দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। যিনি আল্লাহ তিনিই নবী, যিনি নবী তিনিই আল্লাহ। শুধুমাত্র মারেফতের ভেদ হলো মিমটার মধ্যেই। মিম লাগাই না মোহাম্মদ হয়ে আসেন, আর মিম খুলে যে আরশে বসেন, একই কথা। এর মধ্যে কোনো পার্থক্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নবীকে তারা ইলাহের জায়গায় বসিয়ে দিয়েছে, আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে। সে এসে গেছেন। আমি আর বাড়াতে চাচ্ছি না, একটি মাত্র কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব এখন। সেটি হলো প্রচলিত শিরক, যেগুলা আপনি পীরও মানবেন, তার পায়ে সিজদা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি কবরের বিশ্বাস করবেন, তার কোনো অজুহাতে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি একেবারে পীর বুজুর্গের মধ্যে অসীম ক্ষমতা আছে সেটাও বিশ্বাস করবেন, ল্যাংটা পীরের মধ্যে ক্ষমতা আছে এটাও আপনি বিশ্বাস করবেন, শাহজালালের ক্ষমতায় বিশ্বাস করবেন, শাহপরানের ক্ষমতায় আপনি বিশ্বাস করবেন, হুজুর সাইদাবাদের ক্ষমতায় বিশ্বাস করবেন, তারপরে আপনি বিশ্বাস করবেন আজমিরের বাবার ক্ষমতার মধ্যে আপনি বিশ্বাস করবেন, গজারের ক্ষমতায় বিশ্বাস করবেন, কাসিমের ক্ষমতায় বিশ্বাস করবেন, তারপরে মা ও বোনেরা বাচ্চার কপালের কোণার মধ্যে টিকা দিবেন আর লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করবেন, আপনি বস্তায় বস্তায় তাবিজ বাঁধবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বিশ্বাস করবেন, কাউয়ায় ডাক দিবে গাছের উপরে কার জানি মরণ হবে এই বিশ্বাস করবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, পেশায় রাত্রে ডাক দিছে না জানি কোন মুসিবত নাজিল হবে এইটাও বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আপনি শনিবার মঙ্গলবার বিয়া হবে না এটার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, একটার পর একটা পায়ের মধ্যে উস্টা খাইলেন, গুতা খাইলেন, আবার বললেন যাত্রা নষ্ট হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তার সাথে সাথে পড়বেন। এই দুইটা একসাথে চলে না। কার্তিক মাসে কুত্তায় ডাক দিছে কলেরা হবে রে, এইটা তো আপনি বিশ্বাস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দুইটা একসাথে চলে না।
দুইটা একসাথে চলে না। মুজাফফর যেটা উদাহরণ দিয়ে থাকে সাধারণত অনেক ছোট, যে আপনি খুব সুন্দর করে মহিলা একবার সাহারি খেয়ে তারপরে সিয়াম পালন করেছে, সারাদিন কোরআন তেলাওয়াত করেছে, তারপরে কোরআন তেলাওয়াত করেছে, তারপরে সালাত আদায় করেছে সুন্দরভাবে, বাজে কথা একটাও বলে নাই। 6টা শোয়েবেলা ডুববে, 5টা 59 মিনিটে তার হায়েজ হয়ে গেল। সিয়াম থাকলো কি থাকলো না? সিয়াম বাতিল না সিয়াম ঠিক থাকলো? 1 মিনিটের জন্য, আধা মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য সিয়াম শেষ। আপনি হাজার আমল করলেন, হাজার বিশ্বাস করলেন, শিরক সাথে 1 সেকেন্ডের আগে একটা শিরক করে ফেললেন, আপনার তাওহীদের কি দশা হলো? আমি আর বাড়াতে চাচ্ছি না, আজকের জন্য আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। বিশাল জনসমষ্টি ইনশাআল্লাহ শেখ এসে গেছেন, তারপরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাস্তায় আছেন, পৌঁছে যাবেন। কোনো এক পরিসরে ইনশাআল্লাহ সময় বেশি পেলে আপনাদের সামনে কথা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।